নিয়মিত নতুন সকল স্মার্টফোন সম্পর্কিত ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে প্রেস করুন সবার আগে আমার ভিডিওগুলো দেখার জন্য। ওয়ালটন লঞ্চ করলো নতুন একটি স্মার্টফোন ওয়ালটন প্রিমিও H8। এটির বর্তমান বাজার মূল্য মাত্র ৮,০০০ টাকা। যারা ৭ থেকে ৮,০০০ টাকার মধ্যে একটি ভালো স্মার্টফোন কিনতে চাচ্ছিলেন, আমি বলবো অনায়াসে এই স্মার্টফোনটি নিতে পারেন। তবে ওয়েট, তার আগে আমার পুরো ভিডিওটি দেখে নিন। হ্যালো ভিউয়ার্স, আমি মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো ওয়ালটন প্রিমিও H8 এই স্মার্টফোনটির সম্পর্কে। তো এই স্মার্টফোনটি ৮,০০০ টাকার মধ্যে কেমন হতে চলেছে এবং আপনার জন্য পারফেক্ট একটি স্মার্টফোন হতে চলেছে কিনা, অল ওভার দিক থেকে এই স্মার্টফোনটি সম্পর্কে আলোচনা করব। তো পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখে ফেলুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। এছাড়াও নিয়মিত নতুন সকল স্মার্টফোন সম্পর্কিত ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে প্রেস করুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে কথা বলবো এই স্মার্টফোনটির ডিজাইন, লুক এবং বিল কোয়ালিটির দিক থেকে। ডিজাইনের দিক থেকে কোনো দিক থেকে কমতি রাখেনি ওয়ালটন এবং বিল কোয়ালিটির দিক থেকে এতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। তবে ৮,০০০ টাকা মূল্যের এই স্মার্টফোনটিতে প্লাস্টিক ব্যবহার করা সত্ত্বেও এটিতে আপনারা কোনোভাবেই ধরতে পারবেন না যে এটি একটি ৮,০০০ টাকা মূল্যের স্মার্টফোন, কারণ এটা যখন আপনি ধরবেন তখন মনে হবে যে এটি একটি দামি স্মার্টফোন। কারণ ওরকমভাবেই তৈরি করেছে ওয়ালটন যাতে প্রিমিয়াম ফিল দেয় এবং প্রিমিয়াম লুক দেয় এই স্মার্টফোনটিতে। এছাড়াও এর ফ্রন্ট প্যানেলে ব্যবহার করা হয়েছে 5.45 ইঞ্চি একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যেটার রেজুলেশন হচ্ছে HD+। তবে এখানে 2.5D কার্ভ গ্লাস ব্যবহার করা হয়েছে, কিন্তু কোনো প্রোটেকশনের দিক থেকে ব্যবহার করেনি কোনো গরিলা গ্লাসের প্রোটেকশন। তাই এছাড়াও আমি এই প্রোটেকশনের দিক থেকে কোনো জায়গায় পাইওনি যে এখানে কোনো গরিলা গ্লাসের প্রোটেকশন ব্যবহার করেছে কিনা ওয়ালটন। এছাড়াও এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, রয়েছে 3.5mm হেডফোন জ্যাক এবং রয়েছে মাইক্রো USB পোর্ট। তবে এখানে দুটি 4G সিম ব্যবহার করার পাশাপাশি যদি একটি সিম স্যাক্রিফাইস করেন তাহলে এখানে 64GB পর্যন্ত একটি এক্সট্রা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন, যা এখানে বড় ধরনের একটি প্লাস পয়েন্ট। এছাড়াও ৮,০০০ টাকা মূল্যের স্মার্টফোনটিতে পেছনে ব্যবহার করা হয়েছে একটি সিঙ্গেল শুটার ক্যামেরা এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একটি সেলফি শুটার ক্যামেরা। তো পিছনের ক্যামেরাটির রেজুলেশন হচ্ছে 8 মেগাপিক্সেল এবং ফ্রন্টের সেলফি ক্যামেরাটির রেজুলেশন হচ্ছে 8 মেগাপিক্সেল। তো এখানে দামের দিক থেকে আমার কাছে ঠিকই মনে হয়েছে। তবে এখানে ব্যাটারি সেকশনে তারা 3200 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তবে নেই কোনো ফাস্ট চার্জিং টেকনোলজি। আপনারা বক্সের সাথেই পেয়ে যাবেন একটি নর্মাল চার্জিং অ্যাডাপ্টার। তবে এখানে কোনো ফাস্ট চার্জিং টেকনোলজি না থাকার ফলে আপনারা এক্সট্রা ফাস্ট চার্জার কিনেও এটাকে ফাস্ট চার্জ করতে পারবেন না। তবে এখানে মেইন সেলিং পয়েন্ট হচ্ছে এর র্যাম এবং প্রসেসর। পারফরমেন্সের জন্য এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একটি কোয়াড কোর প্রসেসর। তবে এটির ক্লক স্পিড হচ্ছে আপ টু 1.8 GHz। তবে র্যামের দিক থেকে এখানে সবচেয়ে বড় ধরনের ধামাকা করেছে ওয়ালটন। এখানে র্যামের দিক থেকে ওয়ালটন এই স্মার্টফোনটিতে র্যাম দিয়েছে 3GB এবং রোম দিয়েছে 16GB। হ্যাঁ, ৮,০০০ টাকা মূল্যের একটি স্মার্টফোনে আপনি পেয়ে যাচ্ছেন 3GB র্যাম এবং সাথে পাচ্ছেন যে 16GB এক্সটার্নাল স্টোরেজ। তো ভাবুন যে ৮,০০০ টাকা মূল্যে আপনি বাজারে অন্য কোনো স্মার্টফোন পাবেন না যেখানে 3GB র্যাম রয়েছে এবং 16GB রোম রয়েছে। তো এই প্রসেসরের পাশাপাশি 3GB র্যামের ফলে আপনারা অনায়াসেই অ্যাসফল্ট 9 বা পাবজির মতো গেম লো গ্রাফিক্সে খেলে নিতে পারবেন কয়েক ঘন্টায়। কারণ 3200 mAh ব্যাটারিটিও আমি মনে করছি যে অনেকক্ষণই ব্যাকআপ দেবে, যে 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আসলে আমি টেস্ট করিনি তাই সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু আমার ধারণা অনুযায়ী, প্রসেসরের ধারণা অনুযায়ী বা অল ওভার ধারণা অনুযায়ী আমি বলতে পারছি যে একটানা আপনি এই স্মার্টফোনটিকে সর্বোচ্চ 4 ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন। তবে যারা নর্মাল ইউজার রয়েছেন তাদেরকে বলবো আপনারা অনায়াসেই সারাদিন পার করে দিতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। তো এই ছিল ওয়ালটনের প্রিমিও H8 এই স্মার্টফোনটির সম্পর্কে ছোটোখাটো একটি রিভিউ বলতে পারেন। যারা এই বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে চাচ্ছেন, আশা করছি আমার এই ভিডিওটি আপনার জন্য একটু হলেও উপকারে এসেছে। এছাড়াও এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্টে এবং আপনার মতামতটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং নিয়মিত নতুন সকল স্মার্টফোন সম্পর্কিত ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে প্রেস করুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। সো আজকের মতো এই পর্যন্তই। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।